রুবাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30। ওই 11:25 আর 30-এর মাঝখানে দেখে এলাম আর কি, তাই বলছি প্রায় 11:30। তো কেমন আছেন জিজ্ঞেস করে আর আপনাদের বিরক্ত করব না, লজ্জাও পাবো না নিজে। কেন কি বাইরে এখন 43 ডিগ্রি তাপমাত্রা, ঘরে যেন টিকতে পারছি না গরমে। তাহলে বাইরে কেউ নেই, বাইরে জনমানব শূন্য হয়ে গেছে একদম, কারো টিকি দেখতে পাচ্ছি না। রোদ যেন মানে সে ঝলসে দিচ্ছে, জানেন তো। আর ঘরের মধ্যে অন্য দিন সকালবেলায় উঠে তবু একটু ঠান্ডা লাগে, আজকে যেমন ঘুম থেকে উঠের থেকেই একটা এমন গরম যে বমি পেয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর আপনারা তো শরবত খেতে পারবেন, আমি তো সুগার ফ্রি খাওয়া ছেড়ে দিয়েছি। আর শরবত, আর আজকে যেহেতু শুক্রবার আমি তো শরবত আজকে খেতেও পারবো না। কি যে কষ্ট হচ্ছে না, ডাক্তার সাহেব খালি বলছে ঠান্ডা জল খাও, ঠান্ডা জল খাও। আরে কত জল খাবো, জল তো খেয়েই যাচ্ছি, কিন্তু তবু যেন হচ্ছে না, এত কষ্ট হচ্ছে জানেন। তা এর মধ্যেই তো ডাক্তার সাহেব তো বেরিয়ে গেলেন, যিশু তো সকাল সকাল বেরিয়ে গেছিলো, এই ফিরলো। তো বলছে বলে বাপি যাচ্ছে মা, দেখলাম বাপির সাথে দেখা হলো রাস্তায়, তো পুরো লাল টকটকে হয়ে গেছে, আর সে কি বিভৎস অবস্থা হয়েছে বাপির, ঘামছে গলগল করে, দাঁড়িয়ে যাচ্ছে। এবার টুপি কিচ্ছু তো নেবে না, ছাতাটা মাথায় দিয়ে তো আর গাড়ি চালানো যায় না, তো সেইভাবে যাচ্ছে। আর যিশু তো এসেছে পুরো একবারে সে ঝামা হয়ে গেছে, অত মানে গার্ড নিয়ে তারপরে যায়, তবু মানে কি অবস্থা হয়েছে। এসেই তো চিৎকার আমাকে যে এরকম কষ্টের মধ্যে বসে আছো কেন? হ্যাঁ এরকম কষ্ট হচ্ছে বলে, মা বাইরে না পুরো তেতে পুড়ে যাচ্ছে, তুমি চিন্তা করতে পারবে না কি অবস্থা হচ্ছে। হ্যাঁ তুমি ঘরে বসে এরকমভাবে কষ্ট পাচ্ছ আর বাইরে চিন্তা করো। আমি বলি হ্যাঁ, তো বাইরে তো কারো টিকি দেখতে পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে জানেন। 43 ডিগ্রি তাপমাত্রা যদি আমাদের এখানে হয়, তাহলে আপনাদের ওখানেও নিশ্চয়ই সেরকম। পেপারে তো পড়ছি, তো কি অবস্থা দেখতে তো পাচ্ছি। বাবারে এই কষ্ট যে কবে কমবে, কদিন তো জলের কষ্ট নিয়ে ভোগালো, সেটা যদি বা মোটামুটি গেল, এবার গরম, এই নাকি বৃষ্টি হবে, মেঘলা করছে, অমুক করছে, কত কি ঘোড়ার ডিম। তো যাই হোক, ডাক্তার সাহেব আবার এর মধ্যে আজকে আবার মাছ নিয়ে এসছে, কলমি শাক নিয়ে এসছে। তো পুজো সেরে উঠে কোনো রকমে একটুখানি সুজি আর চা খেলাম, খেয়ে আবার যিশুকে খাবার করে দেব। ও একটু ওই আমার ঘরে বসে বিশ্রাম নিচ্ছে ওই ঘরটা, তাই আমি এ ঘরে কথা বলতে এলাম আর কি। দেখি হাতে করে যখন নিয়ে এসছে করে তো দিতেই হবে, বলুন। আমি খাই না খাই সেটা বড় কথা নয়, আমার খাবার আগে করে নিয়ে তারপরেই ওদের খাবার করব। এবার হাতে করে নিয়ে এসছে, তার জন্য না করে দিলে হয়? তা আজকে সেই জন্য অনেক রান্না বলতে কি বলুন তো, মানে ওই একবার আমার রান্না একবার ওদের রান্নায়, আমিষ নিরামিষ প্রচুর হ্যাপা আর কি। তো চলুন আস্তে আস্তে করি যতটা পারি, কি করব আর। ওই জন্য দরজা জানলা বন্ধ করে দেবো আমরা। যিশু তো চিৎকার করছে, আমি বলি দে বাবা দে, তুই বন্ধ করে দে, দিয়ে তাহলে একটু মানে রান্নাটা শান্তিতে করতে পারবো। খুব শরীর খারাপ করে জানেন তো, এত গরম হলে না, আর এই বারবার গা ধোয়া চান করা, ওতে আরও বেশি শরীর খারাপ হয়। আর এমনি মানে ঠান্ডা থাকলে কি হয় দেখবেন, শরীর এমনি ফিট থাকে, ছুটে দৌড়ে কাজ করে নিতে পারবেন। আর এই গরম পড়লে না, মানে গরম সহ্য করব না, রান্না করব না, কাজ করব সংসারে, খুব কষ্ট হয় ভাই। আর সেটা আপনাদের কাছে আর নতুন করে কি বলবো, একা কষ্ট কি আর আমার হচ্ছে, আপনাদেরও তো হচ্ছে, সেটা বলাই বাহুল্য। তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বা কাঁধটায় কি হয়েছে জানেন, কি ব্যথা, মানে কি যে হয়েছে না, হাত পিছন দিকে মুড়তে পারছি না, হাত তুলতে পারছি না উপর দিকে, কি লাগছে। আর রাত্রেবেলা শোয়ার সময় না কি কষ্ট হয়, এপাশ ফিরে শুতে পারছি না, কি জানি কি হলো। গরমে মনে হয় এরকম হয় বলুন, হঠাৎ করে, নইলে কি আর হবে। ওই যে ডাক্তার সাহেবের খাঁচ লেগে গেছে পায়ে, আবার দেখুন না লেংচে হাঁটছে, ওই নিয়েই দুনিয়া করে যাচ্ছে, কি আর করবে। এবার নিজের হাতের ব্যথাটা যে তাকে বলবো, কি করে বলবো, সে তার নিজেরই শরীর ভালো না, নইলে হয়তো আকুপাংচার দিলে ঠিক হয়ে যেত। কে এখন বলে বলুন তো, তার নিজেরই শরীর ভালো না, নিজেই সে খুঁড়িয়ে চলছে। হ্যাঁ তার বুকের মধ্যে কফ বসেছে, সেই ওষুধ খেয়েছে, আর গাদা কফ উঠছে, সেই সব নিয়ে সে নিজেই ব্যস্ত। আর আমার কথা আর বলে কি হবে। আর এই গরমের মধ্যে না কিছু আর ভালো লাগে না জানেন তো, বিরক্ত লাগে, মনে হয় যেন কোনো মানে ঠান্ডার দেশে পালিয়ে যদি যাওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো, এত কষ্ট হচ্ছে।
যারা ঠান্ডার দেশে থাকে তাদের কত ভালো বলুন তো, তাদের গরমও নেই, কিচ্ছু নেই। আমরা যখন গ্যাংটক গেছিলাম কি ভালো, এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠে যাচ্ছে, এই বৃষ্টি হচ্ছে এই রোদ উঠে যাচ্ছে, কি সুন্দর ওয়েদার। মেদিনীপুরে আমাদের এখানে তো এরকম গরম, এরকম মেদিনীপুরে তো মানে সে বারান্দা পর্যন্ত দাঁড়ায় না, অসহ্য গরম। সে গরম আপনাদের বোঝাতে পারবো না, যারা মেদিনীপুরে থাকেন তারা জানেন কীরকম ব্যাপার। তো মেদিনীপুরে না এই গরমটাকে কি বলে জানেন, এই মেদিনীপুরে এই গরমটাকে বলে ফোসকা পড়া গরম। মানে কি বলুন তো, এই গরমে যদি একটু বাইরে কেউ বেরোয় ব্যাস সঙ্গে সঙ্গে তার গায়ে বড় বড় ফোসকা পড়ে যাবে। হ্যাঁ, ওই মানে গরমেই ফোসকা পড়ে যাবে, গরমে আর রোদের তেজে ফোসকা পড়ে যাবে। আবার যে বৃষ্টি হবে ঠান্ডা পড়বে, আবার নিজে নিজেই ঠিক হয়ে যাবে। বড় বড় ফোসকা পড়ে যায় গায়ের মধ্যে, জানেন। এখানে তো তবু ওসব কিছু হয় না। এত গরম যে কেন, ওই যে ডাক্তার সাহেব ভ্যাংচাচ্ছে আজকে সকালবেলায়, মানে কেন গাছ সব কেটে দাও, সব সময় খালি গাছ কেটে দাও, গাছ কেটে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। এবার বুঝতে পারছো অশ্বত্থ গাছটা আছে বলে কত ভালো আছো, বেঁচে আছো। গরম লাগুক তবু নিঃশ্বাস নিতে পারছো, আর বাইরে লোকের কি কষ্ট দেখবে যাও। হ্যাঁ, ফুটি ফেটে যাচ্ছে, তবু গাছগুলো আছে বলে রোদটা তবু আটকাচ্ছে, তবু একটু ঠান্ডা, অতটা গরম লাগছে না। এটা কিন্তু মানতে হবে, সেটা সত্যি কথাই। তবু ওই লোকে যখন বিরক্ত করে তখন মেজাজ খারাপ হয়ে যায়, তখন বলি তো আমরা কি করব আর বলুন। তো এই যে এখানে হচ্ছে কাঁচা কলার দম করেছি আজকে। ডাক্তার সাহেব রোজই বলেন যে রোজ রোজ তুমি ওরকম ওই বড়া বানিয়ে ওরকম কেন করো, কাঁচা কলার দম করো না। তা আজকে যিশুকে জিজ্ঞেস করতে বলে আচ্ছা খাবো। আর এখানে হচ্ছে মুগের ডাল, আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল করেছি, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা। আর এই কৌটোটার মধ্যে পাঁপড় ভাজা আছে, আর খুলে দেখালাম না, বন্ধ করে রেখেছি তো। ব্যাস এই রান্না করেছি। আর চলুন এবার, এখন তো যিশু খাবে না, তো আমি একটুখানি বিশ্রাম নিয়ে চান টান করি। আর যেহেতু এই সমস্ত আঁশ রান্না করলাম, সেই জন্যে গ্যাসকে আবার ধুলাম, ধুয়ে সাবান টাবান দিয়ে ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার একটুখানি বসি, বিশ্রাম নিই, পাম্পটা আর একবার চালাবো, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলুন। হ্যাঁ, তো 3:30 বাজতে যায় জানেন। দুধটা তো আবার ফুটিয়ে নিলাম, রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের বাপ বেটার এখনও খাওয়া হয়নি। তেনারা যিশু তো চান করতে ঢুকেছেন, এতক্ষণে কি করবে, জল আগুনের মতো গরম ছিল, জল ধরে রাখেনি। বললাম আমার বাথরুমে চলে যা, আমার বাথরুমের কলটা দিয়ে কিন্তু ঠান্ডা জল পড়ে, কেন জানি না। আর ওর যে পাইপের লাইন যেটা রয়েছে না, সেটা দিয়ে এই দুপুরবেলাতে গরম জল পড়ে জানেন। সে বললাম যে আমার বাথরুমে চলে যা, গিয়ে চান কর, বলেন না। সে অপেক্ষা করে 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 বলেন না এখন চানটা করেই আসি, বলে এই ঢুকেছে চান করতে। আর ডাক্তার সাহেব তো এলো হন্তদন্ত হয়ে। আমি বলি খাবার বেড়ে দেবো, তো আমি আবার দৌড়ে গিয়ে খাবার বেড়ে দিয়ে তারপর নিজে খেতে বসলাম জানেন, যে আমার ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে, আগে ওর খাবারটা বেড়ে চাপা দিয়ে দিই, দিয়ে তারপর ও বাবা সে বলে না না আমি এখন খাবো না, বলে আবার কি সমস্ত লেখালেখি করলো, অ্যাপ্লিকেশন লিখলো, লিখে আবার ব্যাংকে গেল, কি কাজ আছে তার কি করব, আমারও কাজ হয়ে গেছে। চলুন তাহলে, খাবার দাবার দুজনের সাজিয়ে রেখে দিয়েছি, দিয়ে এবার আমি একটু বিশ্রাম করি, আর কি করব। গুড ইভিনিং। তো এই যে একটু লিকার চা নিয়ে বসেছি জানেন তো, 7:30 বাজে। এতক্ষণ তো লোডশেডিং চলছিল, বাপরে বাপ, সন্ধ্যাটা দিতে বসেছি, তারপরে পাঁচালিটা পড়বো সন্তোষী মায়ের, ব্যাস লোডশেডিং। সে কি গরম, সে যেন কুলকুল কুলকুল করে গা দিয়ে পুরো বইছে একদম জল, সে কি কষ্ট হচ্ছে জানেন। ওর মধ্যে কোনো রকমে করে দিতে পালিয়ে এলাম, বেশ আধা ঘন্টা কি তারও বেশি লোডশেডিং করে রেখেছিল হঠাৎ করে। আমাদের এখানে এরকমই হয়, হঠাৎ হঠাৎ লোডশেডিং হয়, এরকম অতক্ষণ ধরে রাখে। তাও এখন তো কম লোডশেডিং হয়, আগে আগে যা হতো না, রাত্রেবেলায় লোডশেডিং করে দিল আর সেই ভোরবেলায় কারেন্ট আসতো, আগে আগে প্রচুর হতো, এখন একটুখানি তবু মানে কম হয় আর কি। তো যাই হোক, উঠে এসে আর কত আর এসি চালাবো বলুন, এসি চলে চলে তো ক্লান্ত হয়ে যাচ্ছে।
এত গরম না, তেতে পুড়ে যাচ্ছি। ঘরের ভেতরগুলো এসি বলুন পাখা বলুন বন্ধ করে দিলে একটুখানি সে যেন গুমোট গরম একদম। আর জানলা খুলে দিলে ওই বাইরের গরম বাতাস ঘরে এসে ঢুকছে, ওরে বাপরে, একবারে যেন দম বের করে দিচ্ছে। তখন তো আমি এই যে দরজাটা, এই দরজাটার পাপোশটার কাছে দাঁড়িয়েছি সেই সকালবেলায় রান্না করতে করতে, সে দরজার তলা দিয়ে হু 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 করে গরম বাতাস ঢুকছে জানেন। আমি বলছিলাম ডাক্তার সাহেবকে দুপুরবেলায়। তো যাই হোক, আজকে একটুখানি পার্লারে গেলে হতো, কিন্তু এত গরম না বাইরে, আর আমি যা শুয়েছি আজকে ঘুমিয়ে পড়েছি, চাটা কিছু খাওয়া হয়নি। আর এই গরমে এখন আর দুধ চা খেতে ইচ্ছাও করছে না জানেন, ওই জন্য একটুখানি লিকার চা আর বিস্কুট নিয়ে বসলাম, ভালো লাগছে না। আর ডাক্তার সাহেব গেছেন হচ্ছে সেই তার ল্যাবের যে এসিটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, সে আর কয়েক মাস ধরে খারাপ চলছে কোনো রকমে চলছে। দিয়ে এই গরমে ওই অত যন্ত্রপাতি ঘরের মধ্যে হয় কখনো বলুন, টিকতে পারা যায়? তো যিশু এসে বলছে বাপি না একবার এই রুমে একবার ওই রুমে, যেখানে এসি চলছে বাপি গিয়ে সেখানে বসছে, আবার একটু করে কাজ করছে। তারপরে আজকে দুপুরবেলায় দিয়েছি খেঁচানি, আমি তাহলে এসিটা নেওয়া হবে কবে, হচ্ছে কবে, তাহলে ওইভাবে কদিন চলবে? গরম তো শেষ হতে চললো। সেই আজকে বিকেলবেলা তাই গেছে এসি কিনতে। তো যিশু ঘরেই ছিল, যিশুকে আবার ডেকে পাঠালো, তো সেও আবার গেছিলো, এই ফিরে ওই যে ওই ঘরে বসেছে বিশ্রাম নিচ্ছে। আর আমি এখানটাতেই বসছি, আর ভালো লাগছে না। জানলা টানলা খুলেও তো বসতে পারছি না, কেমন একটা অস্বস্তি হয়ে যাচ্ছে না শরীরের মধ্যে, সত্যিকারের এইবার শরীর খারাপ করছে। তাই বলছিলাম ওকে যে তোর বাপিকে বলে দে তো রুটি নিয়ে আসতে, আর পারবো না জানেন তো এই গরমের মধ্যে, সত্যিকারের শরীর খারাপ করছে এবার। তো যাই হোক চলুন চাটা খাই, চা তো খেতেই হবে, গরমকাল হোক আর যাই হোক, চা না খেলে তো মাথা যন্ত্রণা করবে, ও তো নেশার জিনিস না। তো চলুন হ্যাঁ চাটা খেয়ে নিই, পরে আবার কি করব না করব আপনাদের জানাবো। চলুন। যিশু অর্ডার করেছে এই যে শিকাগো পিৎজা, সে আজকে রাতের বেলায় পিৎজা খাবে, অন্য কোনো কিছু সে খাবে না। এই যে দেখুন, আমাদের এখানে এই শিকাগো পিৎজা না বিরাট নাম করেছে জানেন। যখন মানে উদ্বোধন হলো তখন সে ভিড়, দেখবার মতো ভিড়। আমরা তখন জিম করতাম, সেখানে গল্প শুনতাম, তারা আবার নাকি একটার সঙ্গে একটা ফ্রি দিচ্ছিল। সে প্রচণ্ড ভিড়। যিশুরা সব গেছিলো, গিয়ে তো মানে পারেনি কিনতে, এমন অবস্থা হয়ে গেছিলো। তাই শিকাগো পিৎজা আমাদের এখানে খুব নাম করেছে। তো সেইখান থেকে এই যে অর্ডার করেছিল, এই যে এসে গেছে, ও আজকে রাতে পিৎজাই খাবে। এদিকে ওর বাবা রুটি নিয়ে চলে এসছে, বলে দিয়েছিলাম সবার জন্য রুটি নিয়ে চলে এসছে। বলে রেখে দাও, রাত্রেবেলায় যদি আমার খিদে পায় তাহলে আমি খেয়ে নেব। তা আসা যাওয়ার পথে এই দোকানটা দেখি, আমি সেদিন যিশুকে বলছিলাম, ওই বাইকে করে আসছিলাম, আমি বলি দেখ বাবু, আমি খাই না খাই, আমি একদিন এই দোকানটায় ঢুকবো, হ্যাঁ তোর জন্যই কিনবো হয়তো, কিন্তু আমি একবার এই দোকানটায় যাবো জানিস, ভেতরে ঢুকবো। বলে আচ্ছা তোমাকে নিয়ে যাব। এই যে তো এখন বাজে 10টা 10, তো আমার খাওয়া তো হয়েই গেছে, 2 ওটস খেয়ে নিলাম। তো সে তো এখনও খায়নি, আর বাইরে বাগানে জল দিচ্ছে, তো একটুখানি বাইরে ঘুরে আসি, ডাকছে, বলছে এসো না এখানে পায়চারি করো, আমি গাছে জল দিচ্ছি চলে এসো। তো যাই একটু, সারাদিন তো বাইরে বেরোয়নি, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু বাইরে ঘুরে আসি। এক্ষুনি এসছিল জানেন, দরজা খুলে দেখি বেল বাজাচ্ছে, তো দরজা খুলে দেখি জামা টামা খুলে দাঁড়িয়ে আছে, বলে দেখো তো আমার পিঠে কি কামড়ে দিয়েছে। দেখি পিঠে বোধহয় কামড়ে কিছু দিয়েছিল, পিঁপড়ে টিপড়ে, সে মানে চুলকে দিয়েছে, সে লাল হয়ে পুরো আঁচড়ের মতন পড়ে গেছে। আমি বলি পুকুর ঘাট থেকে জল আনছো? বলে হ্যাঁ। আমি যা ইচ্ছা করো, ঘরে এসো, সুদল স্প্রেটা লাগিয়ে দেবো, আর কি করব। তো যাই একটু হ্যাঁ ঘুরে আসি। রকমের গরম জানেন, বাইরে গেছিলাম বটে কিন্তু পারলাম না, থাকতেও পারলাম না, হাঁটতেও পারলাম না, পালিয়ে এসছি। ঘরের ভেতর আমার অনেক ঠান্ডা বাবা, এখানেই আমার শান্তি। আর ডাক্তার সাহেব এরই মধ্যে ওই পুকুর ঘাট থেকে জল এনে এনে চারিদিকে যত গাছ আছে, সে তো সে গেট খুলে সেই দিকের বাগানে চলে গেছে অন্ধকারের মধ্যে, ভয় ডর নেই তার, দিয়ে সব জল দিচ্ছে। জল টল দেওয়া গেছে, এখন আবার চারিদিক ঝাঁট দিচ্ছে। কালকে লক্ষ্মী দিয়ে এসে ঝাঁট দেবে, তো লক্ষ্মীদির ঝাঁট তো শুধু রাস্তাটুকু ঝাঁট দিয়ে চলে যায়, আর ডাক্তার সাহেব পুরো বাগানের ভেতর টেতর সব ঝাঁট দেয়। তো অশেষ এনার্জি ভাই, এই গরমের মধ্যে বাইরে মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এত গরম, তার মধ্যেই কাজ করে যাচ্ছে। যাই হোক, তবু পুকুর ঘাট থেকে টেনে এনে জলগুলো গাছে দিয়ে দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখছে। তো এই যা এখানে রাস্তায় ঘুরছিলাম, আরও মনটাও আরও খারাপ হলো জানেন, একটা কথা মনে পড়ে, যখন
ওইখানে একটা গর্ত মতন করা আছে। ডাক্তার সাহেব সেই গাছটার চারপাশ দিয়ে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন, দেখাবো আপনাদের একদিন। এই আমাদের পাঁচিলের গাছটাতে ওইখানে না একটা গর্ত মতন করা আছে, সেইখানে আমার বাবা একটা জবা গাছ পুঁতে দিয়ে গেছিলো, জানেন, বহু বছর আগেকার কথা, বহু বছর আগেকার কথা। তখন বাবা এসে থাকতো তো আমাদের কাছে প্রায়ই। তো একটা আমার গাছ লাগানোর শখ ছিল বলে বাবা বলে আচ্ছা দাঁড়া আমি বাগান করে দেবো বলে বাবা ওইখানে না একটা সেই পঞ্চমুখী জবা, সেই জবার একটা গাছ ওখানে লাগিয়ে দিয়ে গেছিলেন। তো সেই গাছটা বিশাল বড় হয়েছিল জানেন, তাতে অনেক ফুলও ফুটতো। তারপরে ডাক্তার সাহেব সেই গাছটাকে বহু যত্ন করে দিয়েছিলেন। প্রথম প্রথম ফুল ফুটতে চাইতো না, তারপরে ওষুধপত্র দিয়ে সার দিয়ে গাছটাতে একসময় প্রচুর ফুল ফুটতো, এক একদিনে 10টা 12টা করে ফুল ফুটতো, এই বড় বড় থোকা থোকা। তো খুব সুন্দর ছিল গাছটা। তারপরে না মানে কি বলবো, বাড়ির সবারই বিরক্তির কারণ হয়ে গেল গাছটা। ওইখানে প্যান্ডেল করলো, সেই প্যান্ডেলের বাঁশ গিয়ে গাছের উপর পড়ে গাছের একটা বড় ডাল ভেঙে ফেলে দিল। ডাক্তার সাহেব তাকে আবার সেই কাদা মাটি দিয়ে ওষুধ দিয়ে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিলেন, সেটা বাঁচলো না, গাছটা মরে গেল। তারপরে সবাই সবসময় গাছটাকে কেটে দাও, গাছটাকে কেটে দাও, এখানে গাছ রেখে কি হবে। তারপরে করলে এরকম বিরক্ত করতো, তবুও আমি না, আমার বাবার স্মৃতি বলে কাটতে দিতাম না। ডাক্তার সাহেব অনেকবার বলেছিলেন কেটে দেবো, আমি বলি না থাক না। দিয়ে তারপরে তো আমি তো মুম্বাই চলে গেলাম, তখন তারপরে ফিরে এসে দেখছি ডাক্তার সাহেব গাছটাকে কেটে উড়িয়ে দিয়েছে, বলে না থাক, লাগবে না। সবারই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল গাছটা। ঠিক আছে যা বলে গাছটাকে ডাক্তার সাহেব কেটে একদম পরিষ্কার করে দিয়েছে। তো গাছটা চলে গেছে ঠিকই, আজ এত বছর ধরে আর ওখানে কোনো গাছ লাগাইও নি, কিচ্ছু করিনি। তো সেই গর্তটা যেমনকার তেমনিই রয়ে গেছে জানেন। সেটা দেখলে পরেই না বাবার কথা ভীষণ মনে পড়ে। সেই গর্তটা এক্ষুনি এখানে পায়চারি করছিলাম, তো সেই গর্তটার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো সেই রকম সেই গাছটার চারপাশ দিয়ে সিমেন্ট করে বাঁধিয়ে দিয়েছিলেন ডাক্তার সাহেব। তো সেই যে গর্তটা যেমনকে তেমন পড়ে আছে, দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। ওই জন্য আরও ঘরে চলে এলাম যে দূর। আর ওই জন্যই না আমার আর গাছ টাছ করার এনার্জি নেই এখানে। আমি দূর করবো না, থাক। নিজের যদি কোনো দিন ছাদ টাদ হয় তখন নাই তো গাছ করব, ভালো লাগে না, ওই জন্য চলে এলাম। তো যাই হোক চলুন, এখন তো আর কোনো কাজকর্ম নেই, অপেক্ষা করছি কখন আসবে, এলে পরে খাবার করে দেবো, খেয়ে নেবে। তো আজকের মতন তাহলে এখানেই ইতি টানলাম, কালকে আবার আমরা দেখা করব। আজকের গরমটা মনে হয় এই এতদিন এতগুলো মাসের মধ্যে আজকের গরমটা মনে হয় সব থেকে বেশি গরম, বুঝলেন তো। আজকের মতো গরম বোধহয় আর কোনো দিন পড়বে না বলে মনে হচ্ছে আমার, এত কষ্ট হচ্ছে। যাই হোক চলুন দেখা যাক কালকের দিনটা আবার কেমন যায়। আবার কালকে নতুন ব্লগ নিয়ে নতুন বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে, আপনাদের সাথে অনেক গল্প করব, হাসি মজা করব, মনের কথা প্রাণের কথা সবই বলবো। তো চলুন, আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।